আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে চাণক্য একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলে মৌর্য সাম্রাজ্যের ভিত আরও মজবুত করেছিলেন। কিন্তু একটি সাম্রাজ্য শুধু ভেতর থেকে শক্তিশালী হলেই যথেষ্ট নয়, বাইরের শত্রুর হাত থেকেও তাকে নিরাপদ রাখতে হয়। আজকের পর্বে জানব কিভাবে চাণক্য কূটনীতি, সীমান্ত নিরাপত্তা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে মৌর্য সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেছিলেন। চলুন শুরু করি। একদিন রাজসভায় চন্দ্রগুপ্ত একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আমাদের রাজ্য এখন অনেক বড়, কিন্তু চারপাশে এখনও শক্তিশালী রাজ্য রয়েছে। চাণক্য শান্তভাবে উত্তর দিলেন যে রাজা শুধু যুদ্ধ জানে, সে দীর্ঘদিন রাজত্ব করতে পারে না। যে রাজা কখন যুদ্ধ করতে হবে আর কখন বন্ধুত্ব করতে হবে তা জানে, সেই প্রকৃত বিজয়ী। এরপর তিনি সীমান্ত অঞ্চলের সেনাপতিদের ডেকে পাঠালেন। তিনি বললেন, প্রতিটি সীমান্ত দুর্গ সবসময় প্রস্তুত থাকবে, কিন্তু মনে রেখো, যুদ্ধ শুরু করার আগে শান্তির সব পথ খোলা রাখতে হবে। সীমান্তে নতুন প্রহরী নিয়োগ করা হল, দুর্গগুলো মেরামত করা হল, পাহাড়ি পথ, নদীপথ এবং বাণিজ্য পথে নজরদারি বাড়ানো হল। চাণক্য নিয়মিত সীমান্তের খবর নিতেন। তিনি শুধু সেনাবাহিনীর ওপর নির্ভর করতেন না, স্থানীয় মানুষের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে বলতেন। একদিন এক দূত এসে খবর দিল, প্রতিবেশী একটি রাজ্য আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায়। রাজসভায় আলোচনা শুরু হল। কিছু মন্ত্রী বললেন, তারা হয়তো আমাদের দুর্বলতা জানতে চাইছে। চাণক্য বললেন, সন্দেহ করো, কিন্তু অকারণে শত্রু তৈরি করো না। তিনি দূতকে সম্মানের সঙ্গে গ্রহণ করার নির্দেশ দিলেন। আলোচনার মাধ্যমে দুই রাজ্যের মধ্যে শান্তিপূর্ণ বাণিজ্য চুক্তি হল। এর ফলে উভয় রাজ্যের ব্যবসা বাড়ল, মানুষের জীবন আরও সমৃদ্ধ হল। চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, তাহলে যুদ্ধ ছাড়াও রাজ্যকে শক্তিশালী করা যায়? চাণক্য হাসলেন, অবশ্যই। অনেক সময় একটি সফল চুক্তি শত যুদ্ধের চেয়েও বেশি লাভ এনে দেয়। কিন্তু তিনি সতর্ক করলেন, বন্ধুত্ব করবে, তবে চোখ বন্ধ করে নয়, সব সময় প্রস্তুত থাকবে। এরপর তিনি সীমান্তে নিয়মিত মহড়ার ব্যবস্থা করলেন। সৈন্যদের প্রশিক্ষণ চলতে লাগল। গুপ্তচররাও প্রতিবেশী রাজ্যগুলোর গতিবিধির ওপর নজর রাখল। এই ভারসাম্যের কারণেই মৌর্য সাম্রাজ্য দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠল। এক সন্ধ্যায় রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে চন্দ্রগুপ্ত বললেন, আজ বুঝতে পারছি, একটি রাজ্যের আসল শক্তি শুধু তার সেনাবাহিনীতে নয়, তার বুদ্ধি, কূটনীতি এবং মানুষের বিশ্বাসেও। চাণক্য আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, যে রাজা শান্তি রক্ষা করতে পারে, তিনিই প্রকৃত বিজয়ী। সেই শিক্ষাই যুগের পর যুগ শাসকদের জন্য পথপ্রদর্শক হয়ে রইল। পরবর্তী পর্বে আমরা জানব চাণক্যের অমূল্য নীতিবাক্য, যা আজও ব্যক্তিজীবন, ব্যবসা, নেতৃত্ব এবং সফলতার পথে আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন। বুদ্ধি ও কূটনীতি দীর্ঘস্থায়ী বিজয়ের পথ। দেখা হবে পরবর্তী পর্বে।